মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে, একদম রেস্টুরেন্ট স্টাইল। আজকের রেসিপি কিন্তু চিকেন মিক্স ভেজ ফ্রাইড রাইস। চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি জল, আর এর মধ্যে আমরা নুনটা দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। দেওয়ার পরে চালটাকে ভালো করে ধুয়ে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা এখানে দেরাদুন রাইস নিয়েছি, আর তারপরে চালটাকে আমরা ভালোভাবে হতে দেব। জলটা গরম হলে তারপরেই আমরা চালটাকে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ভাতটাকে আমরা রেডি করে নিয়ে তারপরে আমরা নামাবো। আর ভাতটাকে যখন আমরা রেডি করব, ভাতটা একটু শক্ত অবস্থায় আমরা নামাবো, যাতে আমরা এরপরে যখন আবার রেডি করব তখন যাতে ভাতটা কোনো রকমে গলে না যায় বা ভেঙে না যায়। এরপরে আমরা ফ্যানটাকে ঝেড়ে নিয়ে ভাতটাকে একটা আলাদা জায়গায় রেখে দেবো। দেখুন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, আর এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি। আর ওপর থেকে আমি একটা থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম এর ভাতের যে গরম ভাবটা না চলে যায়। আর দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল, সামান্য পরিমাণে আমরা রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করছি, আর দিয়ে দিলাম নুন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমরা ব্যবহার করছি চিকেনগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে একদম বোনলেস চিকেন রয়েছে। এরপরে চিকেনগুলোকে আমরা খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। চিকেনগুলো যেহেতু আগে সেদ্ধ করা না, তাই আমরা চিকেনগুলোকে আগে ভালো করে একটু ফ্রাই করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু চিকেনগুলো আগে থাকতে সেদ্ধ করে রাখতে পারেন। আমরা চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, আর এরপরে আমরা কিছু সবজি এখানে কেটে রেখে দিয়েছি। সেটা দেওয়ার আগে আমরা দিয়ে দেব ফোড়ন হিসাবে গোটা গরম মশলার গুঁড়ো আর তেজপাতা। গোটা গরম মশলার গুঁড়ো আর তেজপাতাটাকে দিয়ে আমরা একটু ভালো করে নাড়িয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করছি। আর দিয়ে দেব এর মধ্যে যে সবজিগুলোকে আমরা অ্যাড করব সেগুলো আমরা কিন্তু এর মধ্যে দিয়ে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমরা একটু ভেজে নেব, তাতে খুব ভালো একটা টেস্ট আসবে, আর পেঁয়াজের কাঁচা গন্ধটা পাওয়া যাবে না। আমরা দিয়ে দিচ্ছি এখানে আদা ছোট ছোট করে আমরা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকামগুলোকেও আমরা ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। বিনস, গাজর দিচ্ছি, কড়াইশুঁটি। সমস্ত কিছু উপকরণ আমরা এর মধ্যে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব, কারণ এগুলো আমরা আগে থাকতে যেহেতু সেদ্ধ করে নিইনি, তাই এটাকে খুব ভালো করে নাড়িয়ে আগে আমরা ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে তাতে টেস্টটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, আর দিয়ে দিলাম এর মধ্যে সোয়া সস। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে নাড়াতে নাড়াতে আমরা এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে প্রত্যেকটা জিনিস আমরা সেদ্ধ করে নেব। আর সবার লাস্টে দিচ্ছি অল্প পরিমাণে ভিনিগারটা দেওয়ার পরে আমরা আবারও একটু ভালো করে এটাকে মিক্সড করে দেব। আর এর মধ্যে যেহেতু আমরা চিকেন ব্যবহার করেছি, তাই এটা চিকেন মশলা এর মধ্যে একটু অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, আর এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা যদি চান গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, যেহেতু রাইসে বেশি ঝাল হলে ভালো লাগবে না, তাই এখানে ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা সামান্য পরিমাণে। আমি ধনেপাতা কিন্তু পরে দেবো, এখানে অল্প পরিমাণে ধনেপাতা দিলে টেস্টটা ভালো আসবে। দেখুন এটা হয়ে গেছে ভালো করে আমাদের। আর এর মধ্যে আমরা রাইসটাকে দিয়ে দিচ্ছি।
রাইসটাকে কিন্তু আমরা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওপরের যে ময়েশ্চারটা সেটা একদমই ভালোভাবে যাতে থাকে, কোনো রকম শক্ত না হয়ে যায়। আর এরপরে রাইসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ আমরা বাইরে যেরকমভাবে খাই রেস্টুরেন্ট বা দোকানে, ঠিক সেরকমভাবে কিন্তু এটা বাড়িতেই সহজে রান্না করে নিতে পারবেন। সমস্ত রাইসগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর রাইসগুলো অবশ্যই কিন্তু নামানোর আগে একটু শক্ত রাখবেন, কারণ এখানে যখন আমরা একটু স্টিমে বসাবো ততক্ষণে এটা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে এটা সব কিছুর সাথে রাইসটা মিশে যায়। আর দেখুন কত ঝরঝরে হয়েছে, আর খুব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে। এইভাবে আমরা ভালো করে কিন্তু এটাকে রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন ধনেপাতা কুচানো। সবার লাস্টে ঘি, স্প্রিং অনিয়ন, ধনেপাতা কুচানোটাকে দিয়ে আমরা আবারও রাইসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবে কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট রাইসটাকে ভালোভাবে সমস্ত কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি। তাতে একদম রাইসটা রেডিও হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। এইভাবে আমরা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এটাকে একদম রেডি হয়ে গেছে। আমরা দেখে নেব, দেখুন কত ঝরঝরে হয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। একদম দোকানের মতো আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই রকম অসাধারণ স্বাদে চিকেন ভেজ ফ্রাইড রাইস। আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি কাজু বাদাম। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ দুটোই কিন্তু আগেই অ্যাড করতে পারেন। আমি এখানে কিশমিশ আর কাজু বাদামটা পরে ব্যবহার করেছি, আপনারা চাইলে আগে ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে দুর্দান্ত আজকের একটা রেসিপি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলো না কেমন লাগলো আজকের রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।